মিষ্টি লাভার্স আপুরা কই, আজকে দেখাবো ফাঁকিবাজি মিষ্টি। কেন বললাম, অনেকেই আছেন মিষ্টি পছন্দ করেন কিন্তু বানানোর ভয়ে খেতে চান না। তাদেরকে আজকে আমি দেখাবো যখনই মিষ্টি খেতে মন চাইবে কয়েক মিনিটে ঘরেই কিভাবে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আছি আমি নুরুন নাহার। আপনারা দেখছেন কাঁচা গোলা মিষ্টি রেসিপি। যারা এই মিষ্টিটা দোকান থেকে কিনে খেয়েছেন তারা তো খুব ভালো করেই জানেন এটার প্রাইস সম্পর্কে। যারা এখনো খান নাই তাদেরকে একটু বলে রাখি, দোকানে এগুলা চড়া দামে বিক্রি করা হয়। যদি বাসায় এরকম খুব কম খরচে অল্প সময়ে বানিয়ে ফেলা যায় তাহলে এত প্রাইস দিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে কেন আপনারা বাহির থেকে এটা কিনে খাবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র কয়েক মিনিটে, একটু কষ্ট করলেই কিন্তু ঘরে আমরা একেবারে স্বাস্থ্যকর উপায়ে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারি। প্রথমে নিয়ে নেবেন 2 লিটার লিকুইড মিল্ক। এখন দেখেন 2 লিটার দুধ দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিব। যখন একটা বলক চলে আসবে তখনই আমাদেরকে জালটা বন্ধ করে দিতে হবে। এখন এটাকে আমরা একটু নেড়ে চেড়ে বাষ্পটা বের করে নিব, কারণ অতিরিক্ত গরম দুধের মধ্যে ছানা কাটতে গেলে কিন্তু ছানা অনেক হার্ড হয়ে যায়। এখন দেখেন আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগার আর 4 টেবিল চামচ পানি সম পরিমাণে দিয়ে ছানাটা কেটে নিয়েছি। এই যে দেখেন, এগুলাকে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি 2 ভাগে করে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, একটা ভাগ কিন্তু আলাদা করে উঠিয়ে রাখতে হবে, পরবর্তীতে আমরা ইউজ করব। আর যেটা আমরা অবশিষ্ট রেখে দিয়েছি এটাকে এখন হাতের সাহায্যে একটু ভালো করে মসৃণ করে নিতে হবে। সাথে 2 চা চামচ চিনি দিয়ে দিবেন, এতে কিন্তু বাইন্ডিং করতে আপনাদের সহজ হবে। এখন দেখেন আমি এটাকে মসৃণ করে চলে যাব সরাসরি চুলায় দিয়ে দিব কনডেন্স মিল্ক 1 ফুড কাপ, অথবা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। দুধ দিয়ে দিলাম 1/3 কাপ। এখন এগুলাকে আগে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তারপর চুলার আঁচটা জ্বালিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি স্প্যাচুলার দিয়ে অনবরত নেড়েচেড়ে এই কাজটা করে নিচ্ছি, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। যখন দেখবেন লেগে আসতেছে তখন স্প্যাচুলার পাল্টিয়ে নেবেন। যখন দেখবেন ছেড়ে ছেড়ে আসতেছে তখন আবার স্প্যাচুলার দিয়ে ভালো করে স্মুথ করে ব্যাটারটাকে তুলে নেবেন। এখন দেখেন প্রথম আমরা যে ছানাটা রেখেছিলাম ওই ছানার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু সাবধান, অনেক গরম থাকে। এই যে দেখুন আমি স্প্যাচুলারের সাহায্যে মেখে নিচ্ছি। এ পর্যায়ে হাত দিয়ে মাখতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখনই স্প্যাচুলার দিয়ে মেখে নেওয়া হয়ে যাবে তখন আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। এ পর্যায়ে কিন্তু একটু স্টিকি মনে হতে পারে, কিন্তু যখন মাখতে মাখতে ব্যাটারটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ঠিকই সেট হয়ে যাবে। তারপর আপনার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। দেখেছেন কতটা স্মুথ হয়েছে, আর একটু কিন্তু ফাটল ধরে নাই বা ক্র্যাক পড়ে নাই। এখন একটু গরুর দুধের মধ্যে গড়িয়ে নিলেই হয়ে গেল আমাদের মিষ্টি। কি সহজ মনে হচ্ছে না? এভাবেই কিন্তু আপনারা খুব সহজে ইজিলি বাসায় বানিয়ে ফেলতে পারবেন নামি দামি চওড়া দামের পারফেক্ট দোকানের মতো কাঁচাগোলা মিষ্টি রেসিপিটা। আমার মনে হয় না আজকের পর থেকে কেউ এত চওড়া দাম দিয়ে কাঁচাগোলা মিষ্টি দোকান থেকে কিনে খাবেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি। আশা করি আপনাদের কাজে আসবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল।